আমরা একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছি। আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন তাদের ফ্যামিলির একটি করুণ কাহিনী আজকে বলার জন্য সামনে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের ওমান প্রবাসী বাহার আমাদের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চৌপল্লী গ্রামের পশ্চিম চৌপল্লী গ্রামের পাশারি বাড়ির একজন সদস্য বাহার, তিনি গতকালকে ওমান থেকে বাংলাদেশে আসছেন। রাতে তার ফ্যামিলির 11 জন সদস্য তাকে আনতে ঢাকা বিমানবন্দরে গেছে। বিমানবন্দর থেকে আসার সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব বাজারের পাশে একটা জায়গায় ড্রাইভারের অসাবধানতাবশত ঘুমের কারণে মাইক্রোবাসটি ইয়েতে পড়ে যায়, আপনার খালে পড়ে যায়। খালে পড়ে একই পরিবারের সেখানে 7 জন মারা যায়, 7 জন, এবং তারা ড্রাইভার সহ 5 জন জীবিত ফেরত আসে। এখানে যিনি আসলে প্রবাসী যিনি ছিল তার নাম বাহার। এখানে তার বাবা আসলে আব্দুর রহিম এবং শ্বশুর ইস্কেন্দার জীবিত ফেরত আসলো। বাহারের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা, নানি ফয়জুন্নেসা এবং বাহারের ভাইয়ের স্ত্রী লাবণী, বাহারের মেয়ে মিম এবং বাহারের 2 ভাইয়ের মেয়ে রেশমি এবং লামিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আসলে যে ঘটনাটা ঘটেছে হৃদয় বিদারক একটি ঘটনা। তারপর সেই রাস্তার মধ্যে আমরা তখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি। আমার সাথে আরেকজন ছিল, সে ওই জায়গায় নামবো। সে মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটুর জন্য বাঁচি গেছে। সাইডে যাই আরেকটার সাথে বসা গেছে। তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে, তেল পাম্প আছে, টাইম না কি একটা নাম, ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা এই যাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো। তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো, বলতেছে আমি কফি খামো। আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে, চোখ টোক সব লাল হয়ে রয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো। সে চন্নগঞ্জে চন্নগঞ্জ পূর্ব বাজারের চেয়ারম্যানের যাতে আসি, সাথে সাথে গাড়িরে খালি রোডের উপরে ওইদিকে নামাই দিছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবাই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গাতে বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবির টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে, তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। কথা বলে যেটা জেনেছি, পারিবারিকভাবে আসলে তারা একটা সুখী ফ্যামিলি এবং তারা মানে একান্নবর্তী একটা ফ্যামিলি, যার কারণে একই সাথে বাহারকে সবাই আনতে ঢাকা গেছে। এই আনন্দ যে একটা বেদনার যে রূপ নেবে আসলে এটা কারোই জানা ছিল না। বিষয়টি আসলে স্থানীয় লোকজনের ভিতরে যে একটা মর্মাহত দৃশ্য আমরা দেখেছি, বাহারের আত্মীয় স্বজন এবং বাহারের এলাকার লোকজন, এই বিষয়টা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা স্থানীয়ভাবে এবং হাইওয়ে থানার এবং চন্দ্রগঞ্জ থানার ওসির মাধ্যমে এই বিষয়টি করতে পেরেছি। আমরা আসলে যদি আপনাদেরকে একটু দেখি, আপনারা দেখেন এলাকার লোকজন পুরো বাড়িটি আসলে ঘিরে রেখেছে। স্থানীয় লোকজন এসে সবাই আসলে সমবেদনা প্রকাশ করছে যে বাড়িতে আজকে আনন্দ ঘন মুহূর্ত থাকার কথা, সেই বাড়িতে আজকে দুঃখে ভারাক্রান্ত সবাই। আসলে কেউই আসলে এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না। হয়তো আজকে এই সময়টায় এই বাড়িতে থাকার কথা ছিল আনন্দ হাসি, আর আজকে এই বাড়িতে এখন দুঃখ ভারাক্রান্ত।